সৌদি আরবে আজও টিকে আছে হযরত মূসা আলাইহিস সালামের বাড়ি। সৌদি আরবের মাদাইনে সালেতে এই বাড়িঘরগুলো হাজার হাজার বছর আগের, এবং বলা হয়ে থাকে এই নগরীতে হযরত মূসা আলাইহিস সালাম তিনি তার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তিনি প্রায় ৮ বছর মতান্তরে ১২ বছর জীবন অতিবাহিত করেছিলেন। বন্ধুরা, এটি হচ্ছে সৌদি আরবের সেই মাদাইনে সালে নগরী, যেখানে হাজার হাজার বছর আগে হযরত মূসা আলাইহিস সালাম বসবাস করেছিলেন, এমনটাই বিশ্বাস এখানকার স্থানীয়দের। এবং এখানকার কক্ষগুলো আজও হযরত মূসা আলাইহিস সালামের স্মরণে মূলত সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। বলা হয়ে থাকে এই নগরীতে হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের গ্রাম ছিল এটি, এবং এই গ্রামে তিনি বসবাস করতেন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউন যখন তাকে ফেরাউনের বাহিনী খুঁজতে থাকে, তখন হযরত মূসা আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে চলে আসেন এই মাদাইনে সালে নগরী। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ঐতিহাসিক এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে আমরা হযরত মূসা আলাইহিস সালামের যুগের যে সকল ঘর বাড়ি সৌদি আরবের এই মাদাইনে সালে নগরীতে রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করব ভেতর থেকে। দেখুন, মাটির যে দেয়াল, সে দেয়ালগুলো আজও টিকে আছে, শক্তিশালী এক স্থাপনা। বলা হয়ে থাকে এখানে সে সময় নাবাতিয়ানরা বসবাস করতেন, নাবাতিয়ান সম্প্রদায়ের মানুষেরা বসবাস করতেন, এবং তারও আগে হযরত শুআয়ব আলাইহিস সালামের বংশধর অর্থাৎ তার জাতির লোকেরা এই নগরীতে বসবাস করতেন, যারা বড় বড় পাথর এবং পাহাড় কেটে কি তৈরি করতেন? বাড়ি ঘর নির্মাণ করতেন। হ্যাঁ বন্ধুরা, সৌদি আরবের যে তাবুক রয়েছে, তাবুক থেকে ২২৫ কিলোমিটার উত্তরে আল বিদা প্রদেশে অবস্থিত এই মাঘাইর শুআয়ব নামের এই এলাকা, এই গ্রাম, এই অঞ্চল, এবং এখানকার গুহাগুলো এখনো সাক্ষ্য দেয় যে হাজার হাজার বছর আগে যখন গুহার যুগ ছিল, তখন এই জনপদে বসতি গড়েছিল মানুষ, এবং এখানেই হযরত মূসা আলাইহিস সালাম, যিনি কলিমুল্লাহ নামে পরিচিত, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, সেই মূসা আলাইহিস সালাম এই অঞ্চলে বসবাস করেছেন। এবং এখানকার বাড়ি ঘরগুলোর মধ্যে হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িও রয়েছে বলে এখানকার মানুষদের বিশ্বাস। এবং সে সময় এ সকল খুপরির মধ্যে মূলত মানুষ বসবাস করতেন, তারা এই জায়গাগুলোতেই বসবাস করতেন বলে এখানকার যারা প্রত্নতাত্ত্বিক রয়েছে তারা কিন্তু জানিয়েছেন। এবং এখনো সেই মাটির দেয়ালগুলো একেবারেই সুন্দর প্রলেপ দেয়া রয়েছে, মানে হাজার হাজার বছর পর এসে যেমনটা আসলে থাকার কথা যে খসে পড়বে না, কিন্তু না, দেখুন একেবারে স্পষ্ট একজন মানুষ সুন্দর করে ভেতরে প্রবেশ করা যায়, থাকা যায়। এবং বিশাল এই নগরী, ধু ধু মরুভূমির বুকে মানুষ যে বসতি গড়েছিল, প্রাচীন সভ্যতা যে এমনি গড়ে ওঠেনি, সেই নিদর্শনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং অনেকেই হয়তো প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন। যারা বাংলা ভাষায় দেখছেন প্রথমবারের মতো, আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো আমাদের ডেইলি আবাবিল চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।